দিনের ভিত্তিতে ইসলাম একটা শিক্ষা ব্যবস্থা, ভারসাম্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা, যেখানে জ্ঞান বিজ্ঞান আধুনিকতা সব থাকবে, এরকম একটা ভারসাম্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা আজকে তৈরি করা হবে ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে প্রাণ হারানো সকল শহীদদের স্মরণ ও আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনায় বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ আসর মুড়িয়া ইউনিয়নের সারপার বাজার সংলগ্ন চৌধুরী কনভেনশন হলে পূর্ব মুড়িয়া নাগরিক কমিটির উদ্যোগে এক শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, সকল বৈষম্য দূর করে একটি সোনার বাংলা গড়া এবং কুরআন সুন্নাহ ভিত্তিক ইসলামিক কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারলেই কেবল সকল শহীদদের আত্মশান্তি লাভ করবে। আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলা একটি কালো অধ্যায়ের অবসান ঘটিয়ে আমাদেরকে নতুন যুগের পদার্পণ করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি যার অবদান তিনি হচ্ছেন আমাদের মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের কলিজার টুকরা, আমাদের জাতির আগামী দিনের কান্ডারি ভবিষ্যৎ কোমলমতি শিশু, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীবৃন্দকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই গ্রাম থেকে ঢাকা পর্যন্ত, ঢাকা থেকে তারা ডাক দিয়েছে গ্রাম পর্যন্ত ছাত্রছাত্রীরা মা বাবার কথাকে অমান্য করে অবাধ্য হয়ে গিয়ে তারা বলেছে আমার ভাইয়ের বুকে গুলি চালানো হয়েছে, আমি স্কুলে যাব না, কলেজে যাব না, মাদ্রাসায় যাব না, বিশ্ববিদ্যালয়ে যাব না। মা বাবার চেষ্টার এমন কোনো ত্রুটি বাকি রাখে নাই, কিন্তু মা বাবার কথা কেউ আমলে নেয় না। শেষমেশ যা হয়েছে, মা বলেছে আমার সন্তানরা সবাই গুলির মুখে চলে গেছে, আমি বেঁচে থেকে লাভ কি? ইতিহাস সাক্ষী, যারা মানুষের মুখে গুলি চালায়, যারা ছাত্র সমাজকে অপমানিত করে, পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচার টিকে থাকতে পারে না, স্বৈরাচারও পারে না। তাই আজকে এক নতুন প্রেক্ষাপট বাংলাদেশে আমাদের ছেলেরা 30 বছর লেখাপড়া করে মাস্টার্স পাস করার পরেও চাকরির সময় কৃষক বাবাকে এসে বলে, বাবা তোমার সম্পত্তি যা আছে এটা বিক্রি করে দাও, আরো 20 লাখ ঘুষ না দিলে আমি সামান্য পুলিশের একজন সাধারণ সৈনিক হইতে পারবো না। এই ছিল আমার বাংলাদেশ। ওরা কত ভাবে যে শোষণ করেছিল, ঘুষ, দুর্নীতি, শোষণ আর বঞ্চনায় গোটা জাতি একটা বৃহত্তর কারাগারের মধ্যে আবদ্ধ ছিল। আজকে সেই কারাগার থেকে আমরা মুক্ত জীবনে এসেছি আলহামদুলিল্লাহ। আর আমার এই বাংলাদেশে আমার কৃষক ভাইয়ের সন্তানকে চাকরির জন্য, পিয়নের চাকরির জন্য 10 লাখ নয় 10 পয়সাও দিতে হবে না। যেখানে ঘুষ দেওয়া হবে সেখানে প্রতিরোধ করে দেওয়া হবে। যেখানে দুর্নীতিবাদের কোন অস্তিত্ব দেখা যাবে, দুর্নীতি তো দূরের কথা, তার মাথা দেখার তো দূরের কথা, তার চুল দেখার সাথে সাথে দুর্নীতিবাজকে জনগণ কবর রচনা করবে। এই বাংলাদেশে আর বৈষম্য আমরা মানব না। দিনের ভিত্তিতে ইসলাম একটা শিক্ষা ব্যবস্থা, ভারসাম্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা, যেখানে জ্ঞান বিজ্ঞান আধুনিকতা সব থাকবে, এরকম একটা ভারসাম্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা আজকে তৈরি করা হবে ইনশাআল্লাহ। জামায়াতের পূর্ব মুড়িয়া সেক্রেটারি খায়রুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মুড়িয়া ইউনিয়নের 9 নং ওয়ার্ড জামায়াতের সভাপতি নিজামুদ্দিন তাপাদারের সভাপতিত্বে ও সমাজসেবক এবাদুর রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বড়লেখার সাবেক উত্তর ছাত্র শিবিরের সেক্রেটারি জহুরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলার জামায়াতের আমির মাওলানা ফয়জুল হক, মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন ও সাবেক কেন্দ্রীয় ছাত্র আন্দোলনের সম্পাদক আরিফ হোসেন রাহা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রথমে শুরু করেছে এবং শিক্ষক সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক অংশগ্রহণ করে যে ঐতিহাসিক এই ফ্যাসিস্ট সরকারের 5ই আগস্টের পলায়ন পর্যন্ত যে সর্বস্তরের
ছাত্র জনতা ঢাকায় যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে সেজন্য আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাতে চাই। আপনাদের এই সন্তান ঢাকায় এই আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। এজন্য আমরা আপনারা সবাই মিলে তার জন্য দোয়া করতে চাই যে আমরা তার আরো যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন যেন বৃদ্ধি করে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার জামায়াতের সেক্রেটারি আবুল কাশেম চৌধুরী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আব্দুল হামিদ, উপজেলা দক্ষিণ ছাত্র শিবিরের সভাপতি আহবাব হোসেন মুরাদ, উত্তর ছাত্র শিবিরের সভাপতি আমিনুল ইসলাম, চারখাই ইউনিয়ন জামায়াতের সভাপতি আমির হুসাইন চৌধুরী, গ্রাম্য মুরব্বী, যুবক ও বিভিন্ন পেশার মানুষ। এছাড়া আষ্টগড়ি লম্বাবাড়ি সারং গোষ্ঠী ও আষ্টগড়ি জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আগত অতিথিকে সম্মাননা স্মারক দেওয়া হয়। পরবর্তীতে ছাত্র আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।